এটা আমরা শুনে এসেছি। তো সেই ব্যাখ্যাটা করতে গিয়ে যেভাবে জোশ আর যেভাবে একটা রুহানিয়াত কাইফিয়াত পেলাম সেটা একটু ব্যাখ্যা করছি, তারপরে আয়াতে কারিমার বিশ্লেষণ। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালামকে সবচেয়ে একটা উঁচু জায়গা দেওয়া হবে, যাতে এই আবুল বাশার দেখতে পান যে এই বিচার হয়ে যাওয়ার পরে কার কার উম্মতি কে কে কোন দিকে জান্নাতে যাচ্ছে বা জাহান্নামে যাচ্ছে। তিনি উঁচু জায়গায় অবস্থান করবেন আর দেখবেন একটা বান্দাকে, আল্লাহর বান্দাকে ফেরেশতারা টেনে ছিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো দেখছেন নবীজি চিনে নিয়েছেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি। কার উম্মতি? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, আমাদের গোত্র থেকে। ছাঁচড়ে ছাঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। খুব হৃদয়ের কান দিয়ে আর মোহব্বত দিয়ে শুনবেন। আয় হায় হায় হায়, বলার আগে আমার গা শিউরে আসছে, কাঁটা দিয়ে আসছে যে আমরা নবীকে ইশক করি, মহব্বত করি, আর সেই নবীকে মানি, তার সংবিধান, তার রুলস, তার নিয়ম, তার হুকুম কিভাবে পালন করছি, আর তিনি আমাদের জন্য কি করছে। ছেঁচড়ে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাম ডাকবে, রাম ইয়া আহমদ, নবীজিকে ডাকবেন। নবীজি আসবেন আদম আলাইহিস সালামের কাছে। তখন বলবে, বলেন ইয়া আবুল বাশার, কি বলছেন আপনি? সমস্ত আদমের পিতা যাকে বলা হয়, আদম আলাইহিস সালাম তখন বলবেন, এই দেখো, এটা তোমার উম্মতি না? দেখো যে জাহান্নামে ছেঁচড়ে ছেঁচড়ে ফেরেশতারা নিয়ে যাচ্ছে টেনে, এটা তোমার উম্মতি। আমাদের নবী রাহমাতাল লিল আলামিন তাড়াতাড়ি ছুটে যাবে সেই জাহান্নামী বান্দার দিকে। ছুটে গিয়ে বলছেন যে কোমরকে শক্ত করে যখন ছুটে গেল সেই ফেরেশতা যা ছেঁচড়ে ছেঁচড়ে যে বান্দাকে নিয়ে যাচ্ছে, তখন ফেরেশতাকে বলছে, কি হয়েছে? বলছে, এর মিজানের পাল্লাতে এর গুনাহ আর নেকি নাপা হয়ে গেছে, এর গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা কিছুই নাই, যার জন্য এর গুনার পাল্লা ভারী হওয়ার জন্য আল্লাহর হুকুম মোতাবেক আমরা একে জাহান্নামে নিয়ে যাচ্ছি। হুজুর, আমরা কিছুই করতে পারবো না। বলছে, থামো। বলছে, এটা আল্লাহর হুকুম। তখন আরবের একটা ট্র্যাডিশন ছিল, এক এক জায়গায় এক একটা রীতি থাকে। কাউকে যদি আমরা মানাতে চাই তো আমরা আমাদের ভাষায় বলি, প্লিজ দয়া করে আমার এটা করুন। তো আরবের ট্র্যাডিশন বাম হাতে দাড়ি মুবারককে ধরে দিত। কাউকে যদি রাজি করাতে হতো, ছোট বড়কে কাউ যদি রাজি করাতো, বাম হাতে দাড়ি ধরে নিত। তো নবীজি দাড়ি মুবারক নিজের বাম হাতে ধরে নিয়ে আল্লাহকে বলছেন, এই আল্লাহ, আপনি কি বলেননি যে আমার উম্মতির ব্যাপারে আমাকে রুসওয়া করবেন না, নিরাশা করবেন না? তখন গেট থেকে আওয়াজ আসছে, এই মালাইকা, এই ফেরেশতা, আমার মেহবুব যেটা বলছেন সেটা করেন। তখন আবার পুনরায় তাকে মিজানের পাল্লায় নিয়ে যাওয়া হলো। মিজানের পাল্লায় নিয়ে গিয়ে নবীজি তখন নিজের পকেট মোবারক থেকে বলছে, এই কেনি আঙুল বরাবর একটা কাগজের টুকরা, সুন্দর একটা কাগজের টুকরা তার নেকির পাল্লাতে রাখলো। যেমনই নেকির পাল্লাতে রাখা, নেকির পাল্লা ভারী হয়ে গেল। তখন বিচার হলো কি, যে সে জাহান্নামী বান্দা জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে গেল। তখন ফেরেশতারা সেই বান্দাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। যখন চলেন, খুব আদর আপ্যায়ন করে সেই ফেরেশতাকে। বলতে বলতে আমার পুরো গা শরীর কাঁটা দিয়ে আসছে যে সেই জাহান্নামী ফেরেশতা বিচার হয়ে গেছে। এখানে অনেক ব্যাপার বুঝার আছে। এই হাদিসটা দলিলটা যদি বিশ্লেষণ করতে যাই, আমি বিশেষ করে আমার নীতি অনুযায়ী বাংলা সাহিত্যের ভিতর দিয়ে এক একটা লাইনে আমাদের নীতি বের হয়। বারে বিচার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলে ঘোষণা করেছে আল্লাহ। সেই বিচার দিবসের অধিপতি আল্লাহ, তুমি মালিক, তোমার বিচার, তোমার বান্দা, তোমার ফেরেশতা, তোমার জান্নাত জাহান্নাম, তোমার রায়, তোমার হুকুম সবকিছু হয়ে গেছে। তারপরে কেন এত? রাহমাতুল লিল আলামিন এমনি এমনি নাম দেয়নি। আমার বাপ ধনেরা খুব বুঝার চেষ্টা করবেন, খুব বুঝার চেষ্টা করবেন। বিচার হয়ে যাওয়ার পরে সেই জাহান্নামী বান্দাকে যখন মালায়েকারা জান্নাতে নিয়ে যাচ্ছে, তখন সেই বান্দা বলছে, দাঁড়ান দাঁড়ান, এই যে দয়া করলো আমার উপরে, আমি তো জাহান্নামী হয়ে গেছিলাম। কে এই ব্যক্তি
তখন জিজ্ঞাসা করছেন, আপনি কে? আমার উপরে এত আজ অনুগ্রহ করলেন, দয়া করলেন। তখন নবীজি বলছেন, আনা মুহাম্মদ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নবী। আমার উপরে যে তুমি দরুদ করেছিলা, আজ তোমার দরুদের এই আমানত তোমাকে ফেরত দিলাম। পরিষ্কার বুঝলেন, দরুদের প্রতি যার ইস সে জান্নাতি না জাহান্নামী, এই দলিল থেকে বোঝা যাচ্ছে। আর আল্লাহর রায়ের ওপরেও যার দয়া, যার শফকাত, যার রহমত, তাকেই বলা হয় রাহমাতাল লিল আলামিন। যার আমরা উম্মতি, তার উম্মতির মধ্যে আমরা গণ্য। তো আমরা ইশক ও মহব্বত দিয়ে আজ এই পবিত্র শাবান মাস চলছে। এই শাবান মাসের তাজকিরা গত 2 জুম্মাতে আমি এই শাবান মাসেরই ব্যাখ্যা করেছি। 2 জুম্মাতে এই শাবান মাসেরই কথা। কারণ শাবান মাসকে যেমন তেমন মাস মনে করে নিয়েন না। এই শাবান মাস রমজান মাসের পরশি। এই শাবান মাসের ব্যাপারে নবীজির ঘোষণা আছে যে আগের যেটা মাস ছিল রজব মাস, শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আমার মাস। নবীজি নিজে ঘোষণা করেছেন, শাবান মাস আমার মাস, রমজান মাস আমার উম্মতির মাস। আর এই শাবান মাসের বিশেষত্ব হচ্ছে যে আজ যে এই দলিল আপনাকে ব্যাখ্যা করলাম দরুদ পড়ার, এই দরুদ পড়ার হুকুম আয়াত কোরআনে যে নাজিল হয়েছে, যে আয়াতটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটা শাবান মাসেই নাজিল হয়েছে। যার জন্য বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেছেন যে এই শাবান মাসে অধিক 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 পরিমাণে দরুদ পড়েন। তারপরে আজকে জুম্মার দিন, জুম্মার দিনে কাসরাত সে দরুদ পড়ো। কাসরাত মানে ব্যায়াম করতে গিয়ে যেভাবে আমাদের ঘাম ছুটে যায়, দরুদ পড়েন ওইভাবে, এত কষ্ট করে, এত টাইম দিয়ে, এত বেশি করে ইশক মহব্বত দিয়ে দরুদ পড়েন, যাতে আপনার দরুদ ডাইরেক্ট স্বয়ং নবীজি শুনে তার রিপ্লাই দেয়। দরুদ পড়বো আমরা বেশি করে, মন দিয়ে, ইশক দিয়ে। দরুদের ব্যাপারে যাদের মনে খুঁটিনাটি আছে এই দলিল থেকে বুঝতে পারছেন। যার জন্য এক ওলামায়ে কেরাম বলেছে, মারজাই ও মারদুদ না ফাতিহা দরুদ। মারদুদি থাকে, যার মরে যেতে গেলে তার ফাতিহাও পড়ে না, দরুদও পড়ে না, কিছুই হয় না। তো আল্লাহ আমাদেরকে প্রত্যেককে হৃদয়ের ইশক মহব্বত দিয়ে আল্লাহ রাসূলের উপরে দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুক, বলেন আমিন। সাল্লাল্লাহু তাআলা রাসূলুল কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমানত, কোরআনের সূরা নিসাতে আল্লাহ এর হুকুম দিচ্ছেন। আমানত ব্যাপারে আমরা খুব সজাগ থাকব। আমানতের একটা কেউ যদি কোনো কিছু নোটিশ দেয়, হুকুম জারি করে, তো সেটা পালন করার জন্য আমরা রক্ত ঘাম ছুটিয়ে দিই। তার বাস্তব উদাহরণ বলবো। এখন সব হারে হারে টের পাচ্ছেন, একটা হুকুম জারি করেছে সরকারে। সেই হুকুম জারির জন্য কে বিদেশ থেকে, কে দিল্লি থেকে, কে মুম্বাই থেকে, কে কোথা থেকে চল কাজ ছাড় একদিকে হুকুম দিয়েছে, নোটিশ জারি হয়েছে। এই যে চলছে সারারে, কোথা থেকে ছুটে আসছি তার হুকুমটা পালন করার জন্য না। তো আমাদের কেউ যদি একটা হুকুম জারি করছে, তো সেটা পালন করার জন্য আমাদের শাসনকর্তা, অ্যাডমিনিস্ট্রেটিভের বা নেতা মন্ত্রীদের কেউ যদি একটা নোটিশ জারি করছে, তো সেইটাকে পালন করার জন্য আমরা রক্ত ঘাম ছুটিয়ে দিচ্ছি। যত টাকারই জেরক্স লাগুক না কেন করছি, যত এমার্জেন্সি কাজ থাকুক না করছি, এমনকি বিয়ের ডেটও পিছিয়ে দিচ্ছে। আরে আগে ওই তারিখে হেয়ারিং আছে, এটা সব বাদ দে, সব কাজ একদিকে, হেয়ারিং এর ডেট একদিকে, কারণ হুকুম দিয়েছে, নোটিশ দিয়েছে। তো দুনিয়াবি নেতা মন্ত্রীদের হুকুমে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, কসম খোদা এই আল্লাহ রাসূলের হুকুমে যদি এক চুল পরিমাণ সেরকম যদি আমরা টার্গেট রাখতাম, ইষ্ট রাখতাম, মন মানসিকতা রাখতাম, আমাদের দিন দুনিয়া দুটাই পাল্টে যেত। আল্লাহর হুকুম কি বলছে? নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, কার? আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও। আমানত, এই আমানত ব্যাপারটাতে আমরা সাধারণত যা বুঝে থাকি, এই জিনিসটা আমার, আপনাকে দিলাম, আপনি রাখলেন, আমি বললাম যে আমি 5 দিন পর আসবো, দিয়ে নিয়ে আমাকে ফেরত দিবেন। এই জিনিসটা আমাকে 5 দিন পরে সহি সালামাত ফেরত দিলেন। এটা একটা হচ্ছে আমানতের বাহ্যিক একটা দিক, একে বলে আমানত। আমানত মানে কাউকে কোনো কিছু
দিয়ে রাখা, ওইটা হচ্ছে আপনার কাছে আমানত। কেউ যদি আপনাকে কোনো কিছু দেয়, খুব ভালোভাবে লক্ষ্য করবেন, ভালোভাবে বুঝবেন। বাচ্চারা একদম চুপ করে বসে থাকবে, কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না। কেউ যদি কিছু দেয় আপনাকে, সেটাই হচ্ছে আমানত। আমি আপনাকে আমার টাকা পয়সা রাখতে দিলাম, আমার ধন দৌলত রাখতে দিলাম, আমার জিনিসপত্র রাখতে দিলাম, আমার পাওয়ার অফ অ্যাটর্নি রাখতে দিলাম, আমার যে কোনো এভরিথিং পাওয়ার দিলাম, এটা হচ্ছে আপনার কাছে আমানত। আর এই আমানতের খেয়ানতকারীর ব্যাপারে আল্লাহ কঠোরভাবে ঘোষণা করেছেন, আমানতের খেয়ানত করনেওয়ালার কোনোদিন ঈমান থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। আর নবীর ঘোষণা বলছেন কি, আমানতের যে খেয়ানত করে সে যতই নেকি করুক না কেন, যতই নেকি করুক, তার নেকি সেইভাবে নষ্ট হয়ে যাবে। কোনভাবে? যেভাবে একটি জ্বলন্ত আগুন একটা কাঠকে পুড়িয়ে শেষ করে দেয় আমানতের খেয়ানতকারী, সেইভাবে তার নেকি নষ্ট হয়ে যাবে।